যতক্ষণ আমি পেঁয়াজটা ভাজছি ততক্ষণ যদি তুমি আমার চ্যানেলের নতুন সদস্য হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওর আপডেটস তোমার কাছে পৌঁছে যাবে আর তুমিও শিখে যাবে নতুন নতুন রেসিপি। তো দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি ঘুগনিটাকে মানে মটরটাকে এবং আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কুকারে নুন দিয়ে। শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলেই হবে। তো যদি তোমরা মটরটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখো বা 2-3 ঘন্টা ভিজিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো, 2টো সিটি দিলেই হয়ে যায়। এরপর আমরা রেডি করে নিচ্ছি মশলার মধ্যে দেখো আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ এবং এলাচ দেয়া আছে। এই সব আমি মিক্স করে রাখি। তোমরাও চাইলে এরকমভাবে মিক্স করে একটা ডাব্বায় রেখে দিতে পারো আর যখনই দরকার হবে একটু বার করে বেটে নিলেই হয়ে যাবে। আবার যদি কেউ গুঁড়ো মশলা ব্যবহার করো তাহলে এটাকেই এই সব শুকনো উপকরণগুলোকে কড়ার মধ্যে নেড়ে কিন্তু পেস্ট করে রেখে দিতে পারো। যে কোনো রান্নার জন্য খুব সহজেই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু মশলা। তো চলো এরপর কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। তারপর একটা বড় সাইজের টমেটোকেও কিন্তু স্লাইস করে দিয়ে দিয়েছি। বেশ টকটক একটা ফ্লেভার তবেই তো আসবে ঘুগনির মধ্যে। যদি টমেটো না পড়ে তাহলে কি থরিই আসবে। চলো এবার মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আচ্ছা আজকে কিন্তু আমার একটু সর্দি হয়েছে তাই ভয়েসটা একটু খারাপ লাগছে, প্লিজ এটাকে ইগনোর করো আর রেসিপিটা ভালো করে শেখো। তো তারপর দেখো আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে, মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে কিন্তু মশলার মধ্যে আমরা হলুদটাকেও দিয়ে দেবো। হলুদটাকে একইভাবে মশলার সাথে কষাতে হয় যাতে কিনা হলুদটা পরে দিলে কিন্তু হলুদের মধ্যেকার কাঁচা গন্ধটা বের হয়। তাই জন্য আগে থেকে দিয়ে মশলার সাথে আমরা হলুদটাকে কষিয়ে নিই যাতে হলুদের ভেতরকার কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কষানোর সময় কিন্তু খুন্তি আঘাত করে করে টমেটোগুলোকেও একদম ভেঙে দিতে হবে। এবার তোমরা বলবে যখন টমেটোগুলো ভেঙেই দিচ্ছি তাহলে মিক্সারে কেন পেস্ট করে দিইনি। পেস্ট করে দিলে আলাদা টেস্ট আসে আর পুরো টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে সেটাকে ভেঙে দিলে সেটার আলাদা টেস্ট আসে। যেমন ধরো হামনদিস্তায় কোনো জিনিসটা কুটে যদি তোমরা রান্নায় ইউজ করো সেটার কিন্তু আলাদা টেস্ট আসে, শিলনোড়ায় বেটে দিলে আলাদা টেস্ট আসে, আবার মিক্সিতে বেটে দিলে আলাদা টেস্ট আসে। সেই রকমই টমেটোটাকে গোটা দিয়ে পরে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে বেশ একটা দারদারিসা টেক্সচার চলে আসে, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো দেখো আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তার মানে কি মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরাও বুঝতে পারবে যে মশলা কষানো হয়ে গেছে। যখনই যে কোনো রান্নার মশলা কষানো হয়ে যাবে তখনই সেটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে এবং তেলটা কিন্তু আলাদা হয়ে যাবে মশলার থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা এই জন্যেই দিচ্ছি যাতে আমার যে মশলাটা আমি যেটা রেডি করছি, যেহেতু আমি ঘুগনিতে আলাদা করে নুন দিয়েছি মটর সেদ্ধ করতে, তো সেই জন্য আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি যাতে আমার যে মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, অর্থাৎ পেঁয়াজ টমেটো এইগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঘুগনিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঘুগনির মটরের সাথেই আমি আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলোকে ফার্স্টে বার করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হয়। আর আলুটাকে আগে থেকে মশলার সাথে ভাজলে কিন্তু আলুটা খুব একটা সেদ্ধ সেদ্ধ লাগে না, বেশ একটু ভাজা ভাজা টাইপের লাগে, যার জন্য ঘুগনির টেস্টটা অনেক সুন্দর আসে। এরকম খুন্তি দিয়ে আলুটাকে ভেঙে নিতে হবে, যেমন তেমন করে ভেঙে নিলেই হবে। ঘুগনির আলুকে কুচি কুচি করে কাটতে নেই কিন্তু, তাহলে সেটা কিন্তু ঘরের ঘুগনির মতো লাগবে। আর এইভাবে সেদ্ধ আলুকে যদি তোমরা ভেঙে নাও খুন্তির সাহায্যে তাহলে কিন্তু একদম দোকানের মতো টেস্ট লাগবে। দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে ভেঙে ভেঙে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিচ্ছি যে আলুর ভেতর পর্যন্ত মশলার স্মেল ঢুকে যাবে। দেন তারপরে যে জলটায় মটরটাকে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা থেকে মটরগুলোকে শুধু ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, যেভাবে আমি দিচ্ছি। অল্প পরিমাণ জল যেতেই পারে, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু সেদ্ধ হওয়া জলটার থেকে ছেঁকে ছেঁকেই উঠিয়ে মটরগুলোকে দেবে। আহা, জলটাকে ফেলে দিও না, পরে কাজে লাগবে। চলো মটরগুলোকে ভালো করে দিয়ে দিই আর একটা খুন্তির সাহায্যে ভালো করে মটরগুলোকে নাড়তে থাকি।
যত ভালো করে মটরগুলোকে কষাবে মশলার সাথে, তত কিন্তু বেশি মটরের মানে ফ্লেভার চলে আসবে ঘুগনির। মেন জিনিস হচ্ছে ঘুগনিতে কষানো, যত ভালো করে কষাবে তত সুন্দর টেস্ট আসবে। তো দেখো, তা বলে মশলাটাকে পুড়িয়ে দিও না কিন্তু। যদি মনে হয় যে মশলা লেগে যাচ্ছে কড়ার সাথে, তখন অল্প পরিমাণে জল দেবে। আমি এবার মটরের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে টেস্টটা কিন্তু ডাবল মানে ভালো হয়ে যায় আর কি। তো আমি দেখো যেভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে তোমরা মশলাটাকে মিশিয়ে নেবে। আর হ্যাঁ, যে কোনো জায়গায় যেখানে নিরামিষ ঘুগনি পাওয়া যায় সেই সব জায়গা ছেড়ে যেখানে আঁশ ঘুগনি পাওয়া যায়, মানে পেঁয়াজ রসুন দেয়া, অনেকে তো পেঁয়াজ রসুনকে আঁশ বলে ধরেই না, তো পেঁয়াজ রসুন দেওয়া যেখানে ঘুগনি পাওয়া যায় সেই সব জায়গার ঘুগনির টেস্ট আর এই ঘুগনিটার টেস্ট কিন্তু একই রকম হবে। নিজের বাড়িতে একবার বানিয়ে দেখো কেমন লাগে খেতে। তো এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে মটরটা আলুর সাথে। এরপরে আমরা কি করব না, এরপর আমরা ঘুগনির যে জলটা রেখেছিলাম, মানে যে জলে আমরা মটর এবং আলুটাকে সেদ্ধ করেছিলাম, সেই জলটাকে আমাদের দিয়ে দিতে হবে কিসে না, ঘুগনির মধ্যে। আর হ্যাঁ, এই যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তা বলে তোমরা ভেবো না যে মটরটাকে ভেঙে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। মটরটা আমি এমন পর্যায়ে সেদ্ধ করেছি, মানে তোমরা যদি দোকানের মতো ঘুগনি পেতে চাও, তাহলে মটরটা তোমাদের কিন্তু এমন সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি নরমও না হয়ে যায় যে একেবারে গলে পাক হয়ে গেল, বা এমন না যে শক্ত থাকে। যখন তোমরা কুকারের ঢাকনাটা খুলবে মটরটা চেক করবার জন্য, তখন দেখে নেবে মটরের খোসাগুলো মটরের থেকে আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু মটরটা গলে পাক হয়ে যায়নি, গোল গোলই আছে, একদম গোটা গোটা। তখনই জানবে মটর সেদ্ধ হয়ে গেছে। কিন্তু হাত দিয়ে যখন তুমি মটরটাকে চিপবে তখন পুরো সেদ্ধ সেদ্ধই যেন মনে হয়। দেখো, আমিও দিয়ে দিলাম আমার ঘুগনি সেদ্ধ করার জলটা। দেন জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা ফুটিয়ে দিতে হবে জলটার মধ্যে। এই জন্যে আমি ঘুগনিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কি না লাম্পস না থাকে কোনো, মানে একটা জায়গায় জমাট বেঁধে না থাকে ঘুগনিটা, পুরো ঝোলটার সাথে ভালো করে মিশে যায়। দেন একটা ভালো করে ফুটিয়ে দেবো, মানে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে যাতে টকবক টকবক করে ঝোলটা ফোটে। সেই ঝোলের মধ্যে কিন্তু আমাদের শীতকালে শো স্টপারকে দিতে ভুলা চলবে না। কে বলো তো শীতকালে শো স্টপার? শীতকালে শো স্টপার হলো আমাদের ধনেপাতা। তো এই দেখো কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা। এবার তুমি যেমন ঝোল রাখতে পছন্দ করো, যদি তুমি ভাবো মুড়ি দিয়ে খাবে, তাহলে আমার মতো একটু পাতলা পাতলাই রেখো, নাহলে ঝোলটা কিন্তু আরেকটু মরিয়ে দিও, খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার হ্যাঁ, এই যে ধনিয়া মহারানীকে দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে ধনেপাতাগুলোকে ঘুগনির মধ্যে স্নান করিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মুড়ি নিয়ে বসে পড়ো, কিন্তু খেতে দারুণ লাগবে। আমার কথা একবার বানিয়েই দেখো নিজের বাড়িতে। শীতকালে সকালবেলা স্নান টান করে পুজো পাশা করে এরকম একটা থালার মধ্যে অল্প কিছুটা মুড়ি নিয়ে মুড়িটার মধ্যে একটু তেল দিয়ে দেবে, একটা কাঁচা লঙ্কা, আর গরম গরম এক হাতা ঘুগনি। খেয়ে দেখো তো কেমন লাগে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, নিজের বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আবার যদি এরকম ভালো ভালো নতুন রেসিপি পেতে চাও, তাহলে বেল আইকনে প্রেস করে দিও। শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ আমি যাই, আমার ঘুগনিটা ঠান্ডা হচ্ছে, খেয়ে চলে আসি, কেমন?